হ্যাঁ, তো নমস্কার, শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। আমি অনির্বাণ। জানুয়ারি 2026 ভেনেজুয়েলায় মানুষ যখন ঘুমিয়েছিল, নতুন বছরের উৎসব শেষ হওয়ার মাত্র দুদিন পেরিয়েছে, ঠিক সেই সময়ই বিস্ফোরণের শব্দে মানুষের ঘুম ভেঙে যায়। ঘটনাটি ঘটে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে। প্রশ্ন ওঠে, এই বিস্ফোরণ কে ঘটালো আর কেই বা ঘটাবে? সারা বিশ্বে অশান্তি সৃষ্টিকারী শান্তির দূত ডোনাল্ড ট্রাম্প। এই হামলা নিয়ে ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় নিজের অফিসিয়াল হ্যান্ডেল থেকে একটি টুইট পোস্ট করেন। সেখানে তিনি খোলাখুলিভাবেই স্বীকার করেন যে হামলাটি ইউএসের পক্ষ থেকেই করা হয়েছে। শুধু তাই নয়, তিনি আরও একটি বড় ঘোষণা করেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করা হয়েছে, তার সঙ্গে তার স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়েছে। এরপর দুজনকেই ভেনেজুয়েলার মাটি থেকে কোথাও নিয়ে যাওয়া হয়েছে। কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা এখনও কেউ জানে না। এই বিষয়টাই এখন সবচেয়ে বেশি আতঙ্ক আর উত্তেজনার জন্ম দিচ্ছে, কারণ কোথায় নিয়ে যাওয়া হয়েছে, কী অবস্থায় রাখা হয়েছে, তাদের সঙ্গে ঠিক কী করা হচ্ছে, এই বিষয়ে আমেরিকা একেবারেই নীরব। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই ভয়ঙ্কর আশঙ্কা তৈরি হয়, মাদুরো কি এখন সম্পূর্ণভাবে আমেরিকার হেফাজতে বন্দী? তার স্ত্রীর কি অবস্থা? ভবিষ্যতে কি তাদের উপর মানসিক বা শারীরিক নির্যাতন চালানো হতে পারে? এমনকি চরম ক্ষেত্রে কি মাদুরোকে মেরে ফেলার মতো ঘটনাও ঘটতে পারে, বা তার স্ত্রীকে দীর্ঘদিনের জন্য বন্দী করে রাখা হতে পারে? এই প্রশ্নগুলো উঠছে। একজন সার্বভৌম দেশের প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে এভাবে গোপনে তুলে নিয়ে যাওয়া আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং কূটনৈতিক সব কিছুর সীমা ছাড়িয়ে যায়। এই ঘটনায় আমেরিকার ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। আইনের শাসনের কথা বলা যুক্তরাষ্ট্র কি আদৌ আইনের পথে হেঁটেছে, নাকি ক্ষমতার জোরে সবকিছু চাপা দিতে চাইছে? এই নীরবতায় সন্দেহ বাড়াচ্ছে, আর সেই সন্দেহই গোটা বিশ্বকে অস্বস্তিতে ফেলছে। আমেরিকার সরকার, এমনকি তার আগের বাইডেন প্রশাসনও দীর্ঘদিন ধরেই নিকোলাস মাদুরোকে একজন অপরাধী হিসেবে দেখে এসেছে। তাদের দাবি, মাদুরো একাধিক গুরুতর অপরাধে দোষী এবং তাকে শাস্তির আওতায় আনার চেষ্টা বহুদিন ধরেই চলছিল। প্রথম বড় পদক্ষেপ নেওয়া হয় 2020 সালে, যখন ট্রাম্প প্রশাসনের মেয়াদ প্রায় শেষের দিকে। সেই সময় নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে প্রথমবারের মতো নিকোলাস মাদুরোর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। অভিযোগগুলোর মধ্যে ছিল নার্কো টেরোরিজম, কোকেন পাচারের ষড়যন্ত্র এবং মাদক চক্রের সঙ্গে যুক্ত আরও একাধিক গুরুতর অপরাধ। এই অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। সেই সময় ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছিল, মাদুরোকে গ্রেপ্তারে যে কেউ সহায়তা করলে বা তার সম্পর্কে তথ্য দিলে তাকে $1.5 কোটি পুরস্কার দেওয়া হবে। এরপর ট্রাম্প প্রশাসন বিদায় নেয়, ক্ষমতায় আসে বাইডেন প্রশাসন। বাইডেনের আমলে এই বিষয়ে খুব বড় কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। তবে 2025 সালে বাইডেনের কার্যকাল শেষ হওয়ার আগেই মাদুরো মাথার ওপর ঘোষিত পুরস্কারের অঙ্ক বাড়িয়ে $2.5 কোটি করা হয়। 2025 সালের জানুয়ারিতে ট্রাম্প ফের ক্ষমতায় আসেন। ক্ষমতায় ফিরেই তিনি শুরু থেকেই নিকোলাস মাদুরোর বিরুদ্ধে চাপ বাড়াতে থাকেন এবং ভেনেজুয়েলার ওপর কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেন। এরপর আগস্ট 2025-এ মাদুরোর মাথার দাম বাড়িয়ে $5 কোটি করা হয়। এখানে একটু যোগ করি, প্রথমে $1.5 কোটি, তারপর $2.5 কোটি, আর এখন $5 কোটি, অর্থাৎ আজকের মূল্যে প্রায় 450 কোটি টাকারও বেশি। এই সময় থেকেই ট্রাম্প ও মাদুরোর মধ্যে ফোনে কথাবার্তার খবরও সামনে আসতে থাকে। একদিন আগেই মাদুরো বলেছিলেন তিনি আবারও ইউএসের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত, কিন্তু সেই সময়েই ইউএস ভেনেজুয়েলার সীমান্তে এবং ক্যারিবিয়ান সাগরে একের পর এক অভিযান চালাচ্ছিল। কিছুদিন আগেই খবর আসে, আমেরিকা ভেনেজুয়েলার তেল অবকাঠামোর ওপরও হামলা চালিয়েছে এবং তেলবাহী কার্গো জাহাজ আটক করার কথাও সামনে আসে। এই সব কিছুর মাঝেই গ্রেপ্তারের কয়েক ঘন্টা আগেই মাদুরো বলেছিলেন তিনি ইউএসের সঙ্গে আলোচনায় প্রস্তুত, কিন্তু আমেরিকার পক্ষ থেকে কোনো ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এরপরই এই বড় অভিযানের খবর সামনে আসে। নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী ফ্লোরেন্স দুজনকেই গ্রেপ্তার করে ভেনেজুয়েলার বাইরে একটি অজানা লোকেশনে নিয়ে যাওয়া হয়েছে। আমেরিকায় নেওয়া হয়েছে নাকি অন্য কোনো দেশে, এই বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য নেই। তবে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, নিকোলাস মাদুরোর বিরুদ্ধে আমেরিকায় বিচার চলবে। এবং মাদক পাচার সংক্রান্ত একাধিক মামলায় তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। আরও একটি বিষয় উল্লেখযোগ্য, $5 কোটি, অর্থাৎ 450 কোটি টাকারও বেশি পুরস্কার ঘোষণা থেকেই বোঝা যায় আমেরিকা এই বিষয়টিকে কতটা গুরুত্বের সঙ্গে নিয়েছে। তবে এই সমস্ত অভিযোগ নিকোলাস মাদুরো বরাবরই অস্বীকার করে এসেছেন। তার দাবি, এই অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই। ভেনেজুয়েলার পক্ষ থেকেও পাল্টা অভিযোগ তোলা হয়েছে। তাদের দাবি, এই পুরো অভিযানের আসল উদ্দেশ্য মাদক পাচার নয়, বরং ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদের ওপর আমেরিকার নজর রয়েছে। সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে আমেরিকার অতীত ইতিহাস দেখলে যেসব দেশে তেল ও খনিজ সম্পদ রয়েছে সেখানে আগেও হস্তক্ষেপ ও হামলার নজির আছে, তাই কোনো এক পক্ষের দাবি একেবারে চোখ বন্ধ করে মেনে নেওয়াও সহজ নয়। সবশেষে প্রশ্ন একটাই, আমেরিকার কি আদৌ অধিকার আছে অন্য কোনো দেশের বিচার করার? একটি সার্বভৌম রাষ্ট্রের প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে কি এভাবে জোর করে তুলে নিয়ে যাওয়া যায়? আন্তর্জাতিক আইন, জাতিসংঘের নিয়ম, রাষ্ট্রের সার্বভৌমিত্ব, এই সব কিছুর কি কোনো মূল্য নেই? আর হ্যাঁ, আরেকটা কথা খেয়াল করবেন, শুধু ভেনেজুয়েলা নয়, যেসব দেশের সাথে ট্রাম্পের বাজে সম্পর্ক রয়েছে সেই সমস্ত দেশেও একই ধরনের অভিযান ভবিষ্যতে চলবে। আপনার কি মনে হয়, ট্রাম্পের নেক্সট টার্গেটকে? কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। জয় হিন্দ।